এগুলো হচ্ছে এক একটি নিধুবনের সেই তুলসী গাছ, আর এগুলো কিন্তু এক একটি কৃষ্ণের সেই সখী, সেই কৃষ্ণের সখীরাই কিন্তু আজ এক একটি গাছে পরিণত হয়ে গেছে। সানগ্লাস নিয়ে নিয়েছে, এই যে খাবারের প্যাকেটটা দিলেই কিন্তু ওরা সানগ্লাসটা রিটার্ন করবে না। এটি কিন্তু সোনার তাল গাছ, স্বর্ণ তাল গাছ এটিকেই বলা হয়। তো বন্ধুরা, আজ কিন্তু আপনাদের বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির আছে, সেই বাঁকে বিহারী মন্দির দর্শন করাবো, তারপর কিন্তু নিধুবনে যাব। তো আজকে সারাদিনে বৃন্দাবনের 2-3টে জায়গা কিন্তু আমরা দর্শন করব। তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রয়েছে। তো চলুন, এখন আমরা এই বৃন্দাবনের যে শ্রেষ্ঠ আদি মন্দির বাঁকে বিহারী মন্দির, সেই বাঁকে বিহারী মন্দিরে কিন্তু এই গোলাপ ফুল দিয়ে সবাই পুজো দেয়। তো আমিও এই গোলাপ ফুলের একটি বাটি নিয়ে নিয়েছি, একটুখানি হচ্ছে 10 টাকা। এখানকার পেয়ারা কিন্তু বিখ্যাত এইগুলো, তো এখান থেকে পেয়ারা এবং ফুল নিয়ে কিন্তু বাঁকে বিহারী মন্দিরে পুজো দিতে পারেন। এই হচ্ছে বৃন্দাবনের শ্রী বাঁকে বিহারী লাল মন্দির। দেখুন, বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি, কেননা একদম মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়, মানে প্রচুর দর্শনার্থী কিন্তু সকাল থেকে লাইন দেয়। আজকে কিন্তু আমরা 6:30টার মধ্যে চলে এসেছিলাম এই বাঁকে বিহারী মন্দিরে। তো এই বৃন্দাবনে এসে বাঁকে বিহারী মন্দির যদি আপনারা দর্শন না করেন, তাহলে কিন্তু বৃন্দাবন ভ্রমণটাই কিন্তু আপনাদের অধুরা রয়ে যাবে। এখন আপনারা যেই মন্দিরটি দর্শন করছেন, এই মন্দিরটি হচ্ছে গোবিন্দজি মন্দির, গোবিন্দ মন্দির বলা হয় একে বৃন্দাবনের। এই মন্দিরের কিছু আদি কথা এবারে আপনাদের সাথে শেয়ার করে নিই। এই মন্দিরটি তখনকার সময়ে রাজস্থানের যিনি রাজা ছিলেন মান সিং নামে, তিনি কিন্তু এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, এবং তারপর যখন এখান থেকে তিনি রাজস্থানে ফিরে যান, তখন কিন্তু ইনি এখান থেকে সেই গোবিন্দর যে মূর্তি ছিল এই মন্দিরের ভেতরে, সেই গোবিন্দর মূর্তি কিন্তু তিনি রাজস্থানে নিয়ে চলে যান, ওখানে গিয়ে প্রতিষ্ঠা করেন। এখন কিন্তু এই মন্দিরের ভেতরে অরিজিনাল গোবিন্দদেব কিন্তু নেই। বন্ধুরা, এখন আপনাদের যেই মন্দিরটি দর্শন করাতে চলেছি, এই মন্দিরটি হলো শাহাজি মন্দির বলা হয়। এই মন্দিরের ঠিক পেছন দিকটাই হচ্ছে নিধুবন। তো আমরা আপনাদের নিধুবন দর্শন করাবো, ঠিক তার আগেই এই শাহাজি মন্দিরটা একবার দর্শন করে নিন, তারপর কিন্তু আমরা নিধুবনের দিকে আস্তে আস্তে গমন করব। চলুন এবারে মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করব। যদি ক্যামেরা অ্যালাউ থাকে ভেতর দিকে, তাহলে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এই নিধুবনের এই সব জায়গায় যখনই আপনারা দর্শন করতে আসবেন নিধুবনের সাইডে, তখন কিন্তু আপনাদের এই চশমা এবং ঘড়ি এবং হাতের মোবাইল ক্যামেরা সব কিছু কিন্তু সাবধানে রাখবেন। কেননা এখানে চারিদিকে কিন্তু যে হনুমানরা ঘুরছে, বাদররা রয়েছে, তা কিন্তু আপনার মোবাইল ক্যামেরা এইগুলো কিন্তু টান মেরে নিয়ে চলে যাবে, যখন তখন আপনারা বুঝতেও পারবেন না। আর
কি কারণে ওরা টেনে নিয়ে যায় সেটাও আপনাদের তুলে দিয়ে এখানে দাঁড়িয়ে আমি রিস্ক নিয়ে, কেননা আমারও টেনে নিয়ে যেতে পারে যখন তখন, তো ওই জন্য চারিদিক দেখতে হচ্ছে। তো ওরা নেয় এই কারণেই, ওই সানগ্লাস বা যেটাই ওরা নিয়ে যায় সেটা আবার ওরা রিটার্ন দিয়ে দেয় যদি ওদেরকে কোনো কিছু খাবার, ফুটি হোক কিংবা কোল্ড ড্রিঙ্কস জাতীয় কিছু কিংবা কলা হোক, যাই হোক কোনো একটা খাবার যদি ওদেরকে আবার আপনারা কিনে দেন তাহলে ওটা আবার ওই খাবারটার বদলে ওই জিনিসটা রিটার্ন দিয়ে দেবে আপনার। তো সেটা কিন্তু মাথায় রাখবেন যে যাতে না নিয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু সব কিছু সাবধান পকেটের ভেতরে ঢুকিয়ে রাখবেন। তো চলুন এবারে আমরা এই শাহাজি মন্দিরটা দর্শন করব, তারপর কিন্তু এখান থেকে বেরিয়ে নিধুবনে ঢুকবো। এই দেখুন সানগ্লাস নিয়ে নিয়েছে, এই যে এই খাবারের প্যাকেটটা দিলেই কিন্তু ওরা সানগ্লাসটা রিটার্ন করবে। এনে আয় আয় আয়, এনে এনে দেখুন খাবার কিন্তু এটা নিচ্ছে না, ওরা অন্য খাবার নেবে যত সম্ভব, ঠিক আছে। তো সানগ্লাস কিন্তু আমার দেখুন ছেড়ে দিয়ে চলে গেছে। তো দেখলেন সানগ্লাস কিন্তু এমনিতেই রিটার্ন দিয়ে দিল, আমাকে কিছু দিতেও হলো না। এইবার আমরা দর্শন করতে চলে আসলাম নিধুবন। তো এখন আমরা নিধুবনের ভেতর দিকে প্রবেশ করব। এখন কিন্তু আমরা নিধুবনের ভেতর দিকে প্রবেশ করতে চলেছি। এই হচ্ছে নিধুবনের মেন দরজা, প্রবেশ করার মেন দরজা। এদিক দিয়ে ঢুকতে হবে, এদিক দিয়ে বেরোতে হবে, এক্সিট। আর ঠিক তার ডান দিকেই মানে মেন গেট দিয়ে ঢোকার ডান দিক দিয়ে আপনারা প্রথমে জুতো টুতো রাখার জায়গা পাবেন। তো আমরা কিন্তু এখন নিধুবনের ভেতর দিকে প্রবেশ করছি। এগুলোকে বলা হয় তুলসী গাছ। आज भी उन्हीं लोगों को गंगा से पायल बंसी शुरू किया जाता है। এই হচ্ছে নিধুবন তুলসী গাছ, আর এখানে দেখুন সেই বিশাল কুয়ো। এগুলো হচ্ছে এক একটি নিধুবনের সেই তুলসী গাছ, আর এইগুলো কিন্তু এক একটি কৃষ্ণের সেই সখী, সেই কৃষ্ণের সখীরাই কিন্তু আজ এক একটি গাছে পরিণত হয়ে গেছে। আর পুরো দেখছেন ঘেরা রয়েছে, এখানে হনুমান বাঁদরদের খুব উৎপাত, তার জন্য কিন্তু পুরো টোটালটাকে পুরো নেট দিয়ে একদম সুন্দর করে ঘেরা রয়েছে, যা মানুষজন মোবাইল টোবাইল ক্যামেরা নিয়ে সাবধানে চলাফেরা করতে পারে এই নিধুবনের ভেতর দিয়ে, ভালোভাবে দর্শন করতে পারে এই নিধুবনটাকে। এগুলোকে বলা হয় বৃন্দা তুলসী যত সম্ভব। তো এখানে তুলসী গাছ কিন্তু আমাদের ওই সব জায়গার তুলসী গাছের সঙ্গে মিলবে না। তো দেখতে পাচ্ছেন কত দর্শনার্থীরা কিন্তু দর্শন করতে এসছেন এই নিধুবন।
আমরা কিন্তু নিধুবনের ভেতর থেকে বাইরের দিকে চলে আসলাম, আর বাইরের দিকে এসেই বেরোনোর ঠিক আগেই আপনারা এখানে এইগুলো লক্ষ্য করতে পারবেন। লক্ষ্মী মাতা রয়েছেন, সরস্বতী মাতা রয়েছেন, এখানে কিন্তু তারা বিরাজমান রয়েছেন। বন্ধুরা, নিধুবন কেমন দর্শন করলেন আপনারা? এবারে আরেকটি দর্শনীয় স্থানে আপনাদের নিয়ে যাব। মনে রাখবেন, আপনারা এই বৃন্দাবনের এই সব দর্শনীয় স্থানগুলো ঘোরার জন্যে আপনারা কিন্তু সকালবেলায় 7টার মধ্যে যেখানে আপনারা হোটেল নেবেন বা আশ্রম নেবেন, সেখান থেকে কিন্তু সকাল 7টার মধ্যে আপনারা রওনা দিয়ে দেবেন এই সব মন্দিরগুলো দর্শন করার জন্যে। কেননা প্রত্যেকটা মন্দিরই কিন্তু প্রায় 7:30টার মধ্যে খুলে যায়, আর যত বেলা বাড়ে তত কিন্তু ভিড় হতে থাকে। আবার দুপুর 12টার মধ্যে কিন্তু সব মন্দির প্রায় বন্ধ হয়ে যায়, সেটা কিন্তু মাথায় রাখবেন। চিরঘাট, বন্ধুরা, আমার পেছনে এখন যেই নদীটি দেখছেন, এটি হচ্ছে সেই যমুনা নদী। আর এই যমুনা নদীর ঘাটেই যেই কদম গাছ এখন আপনাদের দেখাতে চলেছি, সেই কদম গাছে বসেই কিন্তু শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন, আর সখীরা যে স্নান করতেন তাদের কিন্তু জামা কাপড় যে চুরি করে যে কদম গাছের ওপরে বসে থাকতেন, সেই কদম গাছ কিন্তু এবারে আপনাদের দর্শন করাচ্ছে। তো এই হচ্ছে সেই যমুনা নদীর ধার। এখানে কিন্তু আপনারা চাইলে নৌকো বিহারও করতে পারেন এই যমুনা নদীতে। এই যে চিরঘাটের সেই ভাঙা স্তূপগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু কালীয়নাগ দমন হয়েছিল। এই সেই কদম গাছ, যাকে বলা হয় এখানে হিন্দিতে কদম কা পেড়। তো বন্ধুরা, আমরা এখন বৃন্দাবনের এমন একটি স্থানে এসে উপস্থিত হয়েছি, এই জায়গাটাকে বলা হয় চিরঘাট। এই ঘাটেই কিন্তু সেই গোপীদের জামা কাপড় বস্ত্র চুরি করে শ্রী ভগবান কৃষ্ণ এই কদম গাছের ওপরে বসে, ডালে বসেই কিন্তু তার মুরলি বাজাতেন। এই হচ্ছে সেই কদম গাছ। এই গাছে কিন্তু সবাই এই চেলি কাপড় এখান থেকে নিয়ে, টুকরো কাপড় নিয়ে কিন্তু নিজেদের মনস্কামনার জন্যে মানে বাঁধছেন, এই গাছের মধ্যে বেঁধে যান, দেখতে পাচ্ছেন। আর এই স্থানেই কালীয়নাগ দমন হয়েছিল। এই সেই কালীয়নাগ দমনের সেই মন্দির এখন এখানে রয়েছে। সেই কালীয়নাগ দমনের দূরে মনের ভেতরে দেখা যাচ্ছে কালীয়নাগ, সেই পঞ্চমুখী যে নাগ দেবতা, তিনি কিন্তু বিরাজমান রয়েছে মন্দিরের ভেতরে। আর এই মন্দিরের পেছন দিকেই কিন্তু সেই যমুনা নদী। আগে এই অবধি জল ছিল, আস্তে আস্তে নদী ছোট হতে হতে একদম ওই সাইডে গিয়ে চলে গেছে, মানে অনেকটা দূরে চলে গেছে নদী। এই জন্য কিন্তু এই জায়গাটা এখন মন্দির নির্মাণ করা রয়েছে। আগে কিন্তু জল এই অবধি ছিল একটা সময়। তো বন্ধুরা, এখন কিন্তু আপনাদের দর্শন করাতে চলেছি এই বৃন্দাবনের খুবই ফেমাস একটি জায়গা, খুবই ফেমাস একটি স্থান, যেখানে আপনারা সোনার তাল গাছ দেখতে পারবেন। তো এটি হচ্ছে বৃন্দাবনের সেই জগৎ শেঠের বাড়ি। তো চলুন এখন এবারে আপনাদের দর্শন করাতে চলেছি জগৎ শেঠের বাড়ি। এটি হচ্ছে দরজা, কত বড় দরজা দেখুন। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণের ভেতরটা।
এই হচ্ছে সেই জগৎ সেটের মন্দিরের ভেতরে কুণ্ড। একদম এইটা হচ্ছে মূল মন্দিরের ভেতরে, এর ভেতরেই কিন্তু সোনার তাল গাছ রয়েছে। ওই যে সোজা যে দেখতে পাচ্ছেন দণ্ডটি দাঁড়িয়ে আছে, এই যে যেটি দেখতে পাচ্ছেন লম্বা দাঁড়িয়ে আছে বিমের মতন, এটি কিন্তু সোনার তাল গাছ, স্বর্ণ তাল গাছ এটিকেই বলা হয়। শীষ মহল। তো এখন কিন্তু আমরা এই রাজা জগৎ সেটের মন্দিরের ভেতরেই শীষ মহল রয়েছে, এই শীষ মহলের ভেতরে প্রবেশ করলাম। এটি হচ্ছে শীষ মহল। এর ভেতরে প্রবেশ করতে 5 টাকা করে কিন্তু পার হেড টিকিট লাগে। আমরা 5 টাকা করে পার হেড টিকিট কেটে এই শীষ মহলের ভেতরে প্রবেশ করেছি। এখন আপনাদের যেই মন্দিরটি দর্শন করাচ্ছি, এই মন্দিরটি হচ্ছে বৃন্দাবনের কাচ মন্দির নামে পরিচিত। কাচ মন্দির মানে ভেতরে পুরো নানান ধরনের কাচের কারুকার্য করা রয়েছে কাচ দিয়ে। তো চলুন এবারে এই কাচ মন্দির দর্শন করুন। বন্ধুরা, এখন আপনাদের আমি দর্শন করাতে চলেছি দেবী কাত্যায়নী মায়ের মন্দির। এই হচ্ছে কাত্যায়নী মায়ের মন্দির আমার সামনে, দেখুন। মায়ের প্রসাদও পেয়ে গেলাম আর মায়ের সুন্দর দর্শনও হয়ে গেল। এই হচ্ছে কাত্যায়নী মায়ের মন্দির। এটি হচ্ছে জগৎ সেটের বাড়ির ঠিক পাশাপাশি। এই হচ্ছে কাত্যায়নী মায়ের মন্দির। এটিও আপনারা অবশ্যই কিন্তু দর্শন করবেন যখন আপনারা জগৎ সেটের মন্দির
দর্শন করতে আসবেন সোনার তালগাছ, ঠিক তখনই একই সাথে কিন্তু এই মন্দিরটিও আপনারা দর্শন করবেন। ঠিক পাশাপাশি এই মন্দিরটি দেবী কাত্যায়নী মায়ের মন্দির। বন্ধুরা, এই ছিল আজকের বৃন্দাবনের ভিডিও। আজকে সারাদিনের বৃন্দাবনের এই ভিডিও কেমন লাগলো আপনাদের, অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।